নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, সয়াবিনের তরকারি তো তোমরা অনেকে অনেকভাবেই খেয়েছো। আজ আমার এই রেসিপিটি ঘরে ট্রাই করে দেখতে পারো, কথা দিলাম খুব ভালো লাগবে। সয়াবিনের এই তরকারিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সয়াবিন নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখো, সয়াবিনগুলো সেদ্ধ করি, এদিকে মশলাগুলো রেডি করে নিই। মশলার মধ্যে এখানে আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণে আদা, 6 কোয়া মতো রসুন, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং নিয়েছি একটি মাঝারি সাইজের আলু ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি। এইবারে চলো মশলাটা রেডি করে নিই। কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তেল গরম হচ্ছে। তেল গরম হতে হতে আমি এখানে কিছুটা পরিমাণে এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এইবারে কুচনো মশলাগুলো সব দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে যা যা মশলা আমি কেটে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে সেদ্ধ করা সয়াবিনগুলো খুব ভালো করে চিপে একটি বোলের মধ্যে নিয়ে নেব। দেখো, এইভাবে খুব একদম যেন জল না থাকে, খুব ভালো করে চিপবে। চেপা হয়ে গেছে। এবার এই সয়াবিনের মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এইবারে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ। আর নুন তো আমি সেদ্ধ করার সময়ই দিয়েছিলাম, তাই নুন আর দিলাম না। মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে সয়াবিনগুলো মাখিয়ে নেব। সয়াবিন মেখে এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে এইবারে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে বন্ধুরা, কম ভাজলে হবে না। হালকা ভেজে নেবে না, একটু কড়া করে ভাজবে আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে এইবারে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। ঠিক একইভাবে এইবারে আমি সয়াবিনগুলোকেও ভেজে নেব। দেখো, আমি সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এইবারে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি কিছুটা জিরে ফোড়নে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে ফোড়নটাকে। এইবারে মশলার পেস্টটি যেটি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এখানে ভাজা মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে, রেডি। এইবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে আর কিছুটা কষিয়ে নেব। এইভাবে ধীরে ধীরে কষিয়ে নেবে। দেখো, মশলা থেকে জল ছেড়ে দিয়েছে। এবার কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝোল খাবে তেমন পরিমাণে জল দেবে, তবে এই রান্নাটি একটু মাখো মাখোই ভালো লাগে। এবার জল ফুটে এলে আমি ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটিকে লো করে ঢাকনা দিয়ে দিলাম, যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো, আমার সয়াবিনের এই তরকারি একদম রেডি। এবার কড়াই থেকে নামিয়ে ফেলবো। দেখতেই পারছো তোমরা, সয়াবিনের তরকারি রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।